প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আজ আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান মানেই এক একটি নতুন বিষয়, আর আমরা এই সপ্তাহে আছি রবীন্দ্রনাথ ঠাকুরের শরৎ ভাবনা নিয়ে। আর আমাদের এই সপ্তাহের বিষয় শরতে আজ কোন অতিথি। আর এই অনুষ্ঠানে আজ যাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, অর্থাৎ যিনি আমাদেরকে এই রবীন্দ্রনাথ ঠাকুরের গান শোনাবেন আজকের অনুষ্ঠানে, তিনি আপনাদের ভীষণই পরিচিত মুখ এবং আপনাদের অত্যন্ত পছন্দের শিল্পী, ভালো লাগার শিল্পী, এবং যিনি পেশায় একজন চিকিৎসক কিন্তু নেশা তাঁর গান, ডক্টর অংশু সেন। দাদা, আপনাকে স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত, নমস্কার। সেই সঙ্গে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রাংশের সঙ্গে, কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা, এবং ক্যামেরার ওপারে যারা আছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকল ভাই এবং দাদাদের শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। দাদা, প্রথমেই কি শুনবো আমরা? পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করি। তো আমি প্রথমেই বলে দিই যে আমাদের সঙ্গে আজকে যারা রয়েছেন যন্ত্রাংশের সঙ্গে, অভিজিৎ দা, বিক্রম, মৃগাঙ্ক দা, সবার এই যে সহযোগিতা ছাড়া কিন্তু এই অনুষ্ঠানটা কখনোই সম্পূর্ণ হয় না। যতবারই এসেছি এনাদের সহযোগিতা এবং এই ধরনের সম্পূর্ণ যে একটা আমাদের একটা মিলে যায়, মানে মনের ভাব মিলে যায় গানের সাথে সাথে, এটা কিন্তু আমাদের গানটাকে আরো জমিয়ে তুলতে সাহায্য করে, মধুর করে তোলে, মাধুর্যপূর্ণ হয়। আর এই যে সঙ্গত ছাড়া সঙ্গীত হয় না, সঙ্গীত কথাটির মধ্যেই তো সঙ্গত রয়েছে। আমরা কিন্তু কোনো মহড়া দিইনি, কিন্তু ওনারা আমাদের সব মনের ভাবটা বুঝে যান, যার ফলে কোনো রিহার্সাল ছাড়াই কিন্তু প্রত্যেকবার আমি এখানে এসেছি। কিন্তু একদম আজকে আমরা কিন্তু এই প্রথম বারে স্টেজে মেরে দেওয়ার মতো আজকে অনুষ্ঠানটা, কিন্তু কোনো মহড়া নাই। আমাদের প্রতিনিয়ত তো সেটাই হয়, আমাদের কোনো রিহার্সাল হয় না, একদম বিনা রিহার্সালেই ওনারা এত সুন্দর বাজিয়ে দেন। প্রসঙ্গত বলে রাখি, এটা পূজা পর্যায়ের গান হলে এটা শারদোৎসবের গান, কিন্তু হ্যাঁ, রবীন্দ্রনাথের শারদোৎসবের গান। তোমার সোনার থালায় সাজাবো আজ জননী গো, গাঁথব তোমার গলার মুক্তাহার, তোমার সোনার থালায় সাজাবো চন্দ্র সূর্য পায়ের কাছে মালা হয়ে জড়িয়ে আছে, তোমার বুকে শোভা পাবে আমার দুঃখের অলংকার, তোমার সোনার থালায় সাজাবো আজ দুঃখের অশ্রুধার।
ধন ধান্য তোমারি ধান কি করবে তা দিতে চাও তো দিও আমায়, নিতে চাও তো দুঃখ আমার ঘরের জিনিস খাঁটি রতন তুই তো চিনিস, তোর প্রসাদ দিয়ে তারে কিনিস, এ মোর অহংকার, তোমার সোনার থালায় সাজাবো আজ দুঃখের অশ্রুধার। ভীষণ সুন্দর দাদা। এই যে সকালবেলা একদম প্রথমেই আমরা পূজা পর্যায়ের একটি গান শুনলাম, এবং এই গানটি দাদা বললেন একদমই ঠিক, শারদোৎসবে এই গানটি প্রথম গাওয়া হয়েছিল, এবং কবির যখন 47 বছর বয়স 1315 বঙ্গাব্দে এই গানটি কবি রচনা করেছিলেন। আর এই গানের স্বরলিপিকার ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর এবং ভীমরাও শাস্ত্রী। দাদা এবারে কি শুনবো? আবার শরতে চলে যাই। বেশ, আমরা আছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, আর আজ আমাদের বিষয় শরতে আজ কোন অতিথি। বেঁধেছি কাশের গুচ্ছ আমরা, বেঁধেছি কাশের গুচ্ছ আমরা, বেঁধেছি সে ফালি মালা, নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা, বেঁধেছি কাশের গুচ্ছ আমরা, বেঁধেছি কাশের গুচ্ছ আমরা, গেঁথেছি সে ফালি মালা, নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা, বেঁধেছি কাশের গুচ্ছ। এসো গো শারদলক্ষ্মী তোমার শুভ্র মেঘের রথে, এসো নির্মল নীল পথে, এসো ধৌত শ্যামল আলো ঝলমল বনগিরি পর্বতে, এসো বুকুটে পড়িয়া শ্বেত শত দল শীতল শিশির ঢালা, বেঁধেছি কাশের গুচ্ছ। ঝরা মালতীর ফুলে আসন বিছানো নিভৃত কুঞ্জে ভরা গঙ্গার কূলে, ঝরা মালতীর ফুলে আসন বিছানো নিভৃত কুঞ্জে ভরা গঙ্গার কূলে, ফিরেছে মারাল ডানা পাতিবারে তোমার চরণ মূলে, গুঞ্জর তান তুলিও তোমার সোনার বিনার তারে, মৃদু মধু ঝঙ্কারে
তান তুলিও তোমার সোনার বিনার তারে, মৃদু মধু ঝঙ্কারে হাসি ঢালা সুর গলিয়া পড়িবে ক্ষণিক শ্রুধারে। রহিয়া রহিয়া যে পারসমণি ঝলকে আলোক কোণে, পলকের তরে সকরুণ করে বুলায় বুলায় মনে। সোনা হয়ে যাবে সকল ভাবনা, আধার হইবে আলা। বেঁধেছি কাশের গুচ্ছ আমরা, বেঁধেছি কাশের গুচ্ছ আমরা, বেঁধেছি সে ফালি মালা। নবীন ধানের মঞ্জরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা, বেঁধেছি কাশের গুচ্ছ। বাহ! আসলে দাদা, এই যে শরৎ মানেই তো কাশফুল, সাদা কাশ। আর এই যে রবীন্দ্রনাথ কেবলমাত্র এই যে প্রকৃতির যে বর্ণনা করেছেন, সেই সঙ্গে ধানের কথাও বলেছেন, ফসলের কথা বলেছেন, আর লাস্টে বলেছেন সোনা হয়ে যাবে সকল ভাবনা, আধারও হইবে আলা। এটা আলোর উৎসব, মানে এরপরেই তো কালী পুজো আসছে, মানে আলোর মধ্যে দিয়ে সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে, সোনা হয়ে যাবে সকল ভাবনা, আধারও হইবে আলা। মানে এই ক্লাইম্যাক্সটা কিন্তু এই প্রকৃতির মধ্যে দিয়ে শরতের আলো যে সমস্ত অন্ধকার দূর করে দেবে, এই ক্লাইম্যাক্সটা কিন্তু শেষ লাইনের মধ্যে রয়েছে। আর শরৎকে তো আমরা জানি যে ঋতুর রানী বলা হয় শরৎকালকে। এবং এই যে শরৎকাল মানে এই যে বর্ষার পর এই যে শরৎ প্রকৃতি নিয়ে আসে এক সুন্দর স্নিগ্ধ মনোরম পরিবেশ। আর আমরা জানি শরৎ মানেই সাদা কাশফুল, আর সেই সাদা মেঘ, নীল আকাশে পেঁজা মেঘের ভেলা আর সাদা কাশফুল, এগুলোই আমরা শরৎ। আর কবি সেইভাবে তার প্রত্যেকটি রচনার মধ্যেই সেই দৃশ্যই, সেই শরৎ প্রকৃতির দৃশ্যই তুলে ধরেছেন। এক স্নিগ্ধ সুন্দর পরিবেশ বর্ষার পরে, তাই তো শরৎ ঋতু। নীল আকাশে সাদা মেঘের ভেলা, সেই সাদা মেঘের ভেলা, এই যে রূপটা যে বর্ণনা করেছেন উনি, তার মধ্যে একটা অদ্ভুত একটা মুক্তির আস্বাদন রয়েছে। নীল আকাশে সাদা মেঘের ভেলা, কারণ রবীন্দ্রনাথের বিভিন্ন গানের মধ্যেও দেখতে পাওয়া যায়, যেমন আমাদের শান্তিনিকেতন, আমাদের সব হতে আপন, নীল আকাশে সোহাগ মাখা সকাল সন্ধ্যাবেলা, এই যে তরুমূলের মেলা, খোলা মাঠের খেলা, আমার নীল আকাশে সোহাগ মাখা সকাল সন্ধ্যাবেলা, এই যে প্রকৃতির সাথে যে একটা বন্ধন তৈরি করা হয় প্রতিটি গানের ছত্রে ছত্রে। প্রকৃতি যে মানুষের মানে বিশ্বস্ত বন্ধু, এবং তার মধ্যে যে আমরা অনেক কিছু রসাস্বাদন করতে পারি, সেটা কিন্তু ওনার লেখার মধ্যে দিয়ে। যে আমাদের শান্তিনিকেতন গানটির মধ্যে যে একটা অদ্ভুত একটা প্রকৃতির সঙ্গে একটা অদ্ভুত মেলবন্ধন এবং আত্মীয়তা তৈরি করা হয়েছে গানের মধ্যে দিয়ে। এটা মানে হৃদয়ঙ্গম করলে বুঝতে পারা যায় একদম। আর এই প্রকৃতির দৃশ্যটাকে প্রত্যেকটি গানের মধ্যে কবি এমনভাবে তুলে ধরেছেন, সেখানে প্রায় গানের মধ্যে আমরা কাশফুল, সেই নীল আকাশ, এইগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। আমার মনে হয় এই প্রকৃতির রূপগুলো একটা প্রতীক হিসেবে, রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। সোনা হয়ে যাবে সকল ভাবনা, সোনা কথাটার মধ্যে দিয়ে উনি বলতে চেয়েছেন যে আমাদের যে অন্ধকার দূর করে দেওয়া যায়, আলোয় আলোকময় করে এলে আলোর আলো, এই আলো সোনা হয়ে আলা আলো, এই আলোয় আলোকময় করে হে আলো, আলোর আলো, এই সমস্ত কিছুর মধ্যে তিনি বলতে চাইছেন যে অন্ধকারটা ক্ষণস্থায়ী হয়তো হতে পারে, কিন্তু সমস্ত অন্ধকার দূর করে দেওয়ার জন্য এই আলো আমাদের বাতাবরণ, এর মধ্যে দিয়ে কোথাও এক সামাজিক বার্তাও কিন্তু আমরা পেয়ে যাই। ডেফিনেটলি অন্ধকার দূর করে একদম সামাজিক বার্তাও আমরা পেয়ে যাচ্ছি। আলো আমার আলো ভুবন ভরা, আলো ভুবন ভরা, একদম আলো আমার আলো গো, আলো ভুবন ভরা। আচ্ছা, আসলে কি রবীন্দ্রনাথের গান তো কোনো নির্দিষ্ট পর্যায়ে সীমাবদ্ধ করে রাখা যায় না, নির্দিষ্ট পর্যায়ের বাঁধ ভেঙে বিভিন্ন পর্যায়ের মধ্যে ছড়িয়ে গেছে। প্রেমের মধ্যে যেমন প্রেম পূজা মিলেমিশে একাকার, বিচিত্র সমস্ত সেই আমরা কথা তো বলবোই দাদা, আবার গান শুনবো। এই যে নীল আকাশে সাদার মেঘের ভেলা, তাহলে আমরা ধানের ক্ষেতে রৌদ্র ছায়া গানটা বেশ
খেতে রৌদ্র ছায়ায় লুকো চুরি খেলা রে ভাই লুকো চুরি খেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের খেলা রে ভাই লুকো চুরি খেলা আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকো চুরি খেলা রে ভাই লুকো চুরি খেলা আজ ভ্রুবুর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে আজ কিসের তারে নদীর চারে কিসের তারে নদীর চারে চাখা চোখের মেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘে খেলা রে ভাই লুকো চুরি খেলা আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকো চুরি খেলা রে ভাই লুকো চুরি খেলা ওরে যাব না আজ ঘরে রে ভাই যাব না আজ ঘরে ওরে যাব না আজ ঘরে রে ভাই যাব না আজ ঘরে ওরে আকাশ ভেঙে বাহির কে আজ নেব রে লুট করে যাব না আজ ঘরে যেন জোয়ার জলে ফেনা রাশি বাতাসে আজ ছুটছে হাসি যেন জোয়ার জলে ফেনা রাশি বাতাসে আজ ছুটছে হাসি আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের খেলা রে ভাই লুকো চুরি খেলা আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকো চুরি খেলা রে ভাই লুকো চুরি খেলা আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকো চুরি খেলা রে ভাই লুকো চুরি খেলা কি অপূর্ব দাদা, মানে কি বলবো যে শরৎ প্রকৃতি যেন এই গানটির মধ্যে পুরোপুরিভাবে ধরা না, দিয়েছে। এটা আমার নিজস্ব মানে গান গাইতে গাইতে মনে হলো আমার এখন বিভিন্ন রকম অভিমত থাকতেই পারে এই ধানের ক্ষেত্রে মানে জীবনের একটা রঙ্গমঞ্চ লুকোচুরি খেলে সুখ দুঃখ লুকোচুরি খেলে একদম আজ এই ধানের খেতে সুখ দুঃখ লুকোচুরি খেলছে জীবনের ক্ষেত্রে ধানের ক্ষেত্রে একটা রঙ্গমঞ্চ জীবন হ্যাঁ, এটাও বোধহয় সেই রূপক এই লুকোচুরি খেলে সুখ দুঃখ লুকোচুরি খেলে একদম ধানের ক্ষেত্রটাকে রূপক হিসাবে তিনি ব্যবহার করে মানুষের জীবনের সঙ্গেও মনে হচ্ছে আমার গানটা গাইতে গাইতে আমার হঠাৎ মনে হলো। কিন্তু কবি দেখুন দাদা, এই যে ধানের ক্ষেত নীল আকাশে কে ভাসালো সাদা মেঘের ভেলা,
মানে প্রত্যেকটি গানের মধ্যে এই শরৎ প্রকৃতি এমনভাবে মানে দেখা দিয়েছে, পুরো প্রকৃতির দৃশ্যটা আমরা যেন দেখতে পাই এই গানটির মধ্যে। একদম আপনি গানটি গাইছিলেন আর আমি শুধু সেটাই ভাবছিলাম, আর সেই ছোট্টবেলার গান তো এত ভালো লাগছিল না। আসলে আমাদের যিনি যার কাছে গান শিখেছে আমার শ্রদ্ধেয় গুরু শ্রীমতী সুচিত্রা মিতনী বলতেন, গানটাকে আগে দেখলে তবেই গানটাকে দেখাতে পারবে, যদি গানটাকে ভিজুয়ালাইজ করো তবেই গানটাকে দেখাতে পারবে। এইটা কিন্তু আমরাও শিখেছি, গান হোক বা কবিতা হোক, যখনই আমরা সেটা পারফর্ম করছি মানে তখনই মনে হয় ছবিটাকে আগে দেখতে হবে। আমাদের গুরুরাও আমাদের সেই শিক্ষাই দিয়েছেন যে ছবিটাকে কিন্তু আগে দেখতে হবে, তবেই তো অন্তর থেকে সেটি আসবে। আর আমি যখন ছবিটা দেখব তখনই কিন্তু আমি দর্শককে ছবিটা দেখাতে পারবো, তাই না দাদা? আমরা পরের গানে যাব, তবে সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতি নেবার। আমরা ফিরে আসছি বিরতির পর, কেউ কোথাও যাবেন না, কিন্তু সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, আর আজকের আমাদের বিষয় শরতে আজ কোন অতিথি। আমাদের সঙ্গে শিল্পী আছেন ডক্টর অংশু সেন। দাদা, এবার কি শুনবো? এবার আমরা শরতের গানেই চলে যাই। বেশ। শরৎ তোমার অরুণাল রঞ্জলি, শরৎ তোমার অরুণাল রঞ্জলি, ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শরৎ তোমার অরুণাল রঞ্জলি, শরৎ তোমার অরুণাল রঞ্জলি। শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে। শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে। আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি, শরৎ তোমার অরুণাল রঞ্জলি, ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শরৎ তোমার অরুণাল রঞ্জলি। মানিক গাঁথা ওই যে তোমার কঙ্কনে, ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে। মানিক গাঁথা ওই যে তোমার কঙ্কনে, ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে। কুঞ্জ ছায়া কুঞ্জ রানের সঙ্গীতে, ওড়না ওড়ায় কি নাচের ভঙ্গিতে। কুঞ্জ ছায়া কুঞ্জ রানের সঙ্গীতে, ওড়না ওড়ায় কি নাচের ভঙ্গিতে। শিউলি বনের বুক যে ওঠে আন্দোলি, শরৎ তোমার অরুণাল রঞ্জলি, শরৎ তোমার অরুণাল রঞ্জলি। ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শরৎ তোমার অরুণাল রঞ্জলি, শরৎ তোমার অরুণাল রঞ্জলি। শরৎ তোমার অরুণাল রঞ্জলি। আমরা এই যে আমাদের দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষেই আমাদের দেশে আমরা 6টি ঋতুকে কিন্তু গভীরভাবে উপলব্ধি করতে পারি এবং অনুভব করতে পারি। আর রবীন্দ্রনাথ হলেন সেই কবি যিনি এই 6টি ঋতু নিয়েই কিন্তু অসংখ্য রচনা করেছেন। অজস্র সৃষ্টি এই 6টি ঋতুর মধ্যে আমরা পাচ্ছি। কি বলছেন একটু পড়ি। সবুজ শ্যামল আর পাখির গুঞ্জরণে মুখরিত আমাদের প্রিয় স্বদেশ অপূর্ব রূপ ও অফুরান সম্ভার নিয়ে প্রতি বছর আবর্তিত হয় 6টি ঋতু। আর এই ঋতু রঙ্গমঞ্চে অগ্নিখরা গ্রীষ্মের আতঙ্ক, বর্ষার বিষণ্ণতা শেষ হয়ে গেলে শিউলি ঝরানো পথে অরুণ আলোর অঞ্জলি নিয়ে নিঃশব্দে চরণ ফেলে আসে শরৎ। ঝিমিয়ে যাওয়া প্রকৃতি যেন
হঠাৎই প্রাণ পেয়ে ফুরফুরে হয়ে কেয়া পাতার নৌকা গড়িয়ে তালদিঘিতে ভাসিয়ে দেয়। আর তা দেখে কবির মন তখন পুলকিত হয়ে ওঠে। আর কবি তখন বলেন, শরৎ আলোর কমল বনে বাহির হয়ে বিহারও করে লাইনটি যে ছিল মোর মনে মনে মনে। মনে, শরৎ আলোর কমল বনে বাহির হয়ে বিহারও করে যে ছিল মোর মনে মনে। ঠিক, তাই না? একদম। ব্যাপারটা হচ্ছে কি, যে 6টি ঋতু উনি যে বলেছিলেন এই একটি গানের মধ্যে, গানটি হলো জানি জানি এদিন যাবে এদিন যাবে। গানটি শেষ থেকে আছে সাঙ্গ হবে যাবে ধরার পালা, যেন আমার গানের শেষে থামতে পারি সময়ে এসে, 6টি ঋতুর ফুলে ফলে ভরতে পারি ডালা। এই জীবনের আলোকেতে পারি তোমায় দেখে যেতে, পরিয়ে যেতে পারি তোমায় আমার গলার মালা, সাঙ্গ যাবে হবে ধরার পালা। কি অসাধারণ কথা! মানে সত্যি 6টি কি ঋতুর ফুলে অপূর্ব। ফলে ভরতে পারি ডালা, হ্যাঁ। মানে 6টি ঋতু, যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, হেমন্ত, শীত, শীত, বসন্ত, বসন্ত। তাতে যে বিভিন্ন রূপ, মানুষের জীবনে কিন্তু বিভিন্ন অনুভূতির স্পর্শ রয়েছে এই ঋতুগুলোর মধ্যে দিয়ে। সেই তার 6টি ঋতুর ফুলে ফলে ডালা ভরিয়ে এবং যাবার জীবনের রঙ্গমঞ্চে ছাড়ার আগে তোমাকে সেই ফুলের মালা দিয়ে তোমার গলায় পরিয়ে যেতে পারি। এই অনবদ্য কথা রবীন্দ্রনাথ ছাড়া বোধহয় কেউ বলতে পারবে না না না, সত্যিই তাই। এইরকম কথা একমাত্র রবীন্দ্রনাথই বলতে পারবেন। এবারে কি শুনবো দাদা? শরৎ আলোর কমলবনেটাই গাই। বেশ। শরৎ আলোর কমল বনে বাহির হয়ে বিহার করে, যে ছিল মোর মনে মনে, শরৎ আলোর কমল বনে। তারি সোনার কাকন বাজে, আজি প্রভাত কিরণ মাঝে, হাওয়ায় কাঁপে আঁচল খানি, ছড়ায় ছায়া ক্ষণে ক্ষণে, শরৎ আলোর কমল বনে বাহির হয়ে বিহার করে, যে ছিল মোর মনে মনে, শরৎ আলোর কমল বনে। আকুল কেশের পরিমলে, শিউলি বনের উদাস বায়ু পড়ে থাকে তরু তলে, আকুল কেশের পরিমলে, শিউলি বনের উদাস বায়ু পড়ে থাকে তরু তলে, হৃদয় মাঝে হৃদয় দুলায় বাহিরে সে ভুবন ভুলায়, হৃদয় মাঝে হৃদয় দুলায়
শরৎ আলোর কমল বনে। আহা, কি সুন্দর, কি ভালো। আমরা পরের গানে যাব, তবে তার আগে দর্শক বন্ধুদের একটু বলি যে আমরা কিন্তু অপেক্ষায় আছি আপনাদের ফোনের। অবশ্যই আপনারা ফোন করবেন সরাসরি ফোন নাম্বারে, যে নাম্বারটি যাচ্ছে টেলিভিশন স্ক্রিনে, সরাসরি ফোন করার নাম্বারে। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে আপনাদের শরতের অভিজ্ঞতা, আপনাদের শরৎকাল কেমন কাটলো সবটাই ভাগ করে নেবেন। তাই আমরা কিন্তু অপেক্ষা করে আছি আপনাদের ফোনের জন্য। দাদা, আমরা পরের গান শুনবো। আমরা রবীন্দ্রনাথের কথাই তো থাকবো, গানও শুনবো, তবে একটু আপনার কথাও শুনবো। এই যে আপনি এমন একটি পেশায় আছেন এবং এই যে গানটাকে এইভাবে সঙ্গে নিয়ে চলছেন, তো প্রচণ্ড ভালো লাগা ছাড়া তো এটা সম্ভব নয়, সেটা তো আমরা সকলেই জানি। এইরকম একটা দায়িত্বপূর্ণ পদে থেকে, দায়িত্বপূর্ণ পেশায় থেকে আপনি যদি একটু বলেন সেই কথাটি, আর এবং এই যে সঙ্গীতের যাত্রা আপনার কবে থেকে শুরু হলো? গানটা তো ছোটবেলা থেকে আমরা শুনে আসছি। আসলে তখন তো যখন আমরা ছোটবেলায় ছিলাম, সব পাড়ায় পাড়ায় তো যেখানে সেখানে গান বাজতো, সেই গানগুলো শুনলেই গানগুলো আমরা তুলে নিতাম। আচ্ছা, এক নম্বর। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ছোটবেলাটা প্রকৃতির সান্নিধ্যে কাটলে আমার মনে হয় প্রকৃতি মানুষের আসল শিক্ষক। প্রকৃতির সাথে থাকতে থাকতে প্রকৃতি মনে হয় মানুষের মধ্যে গান, তার অনুভূতি, তার শিক্ষা দীক্ষা অনেকখানি রোপণ করে দেয়। সুতরাং ছোটোবেলাটা প্রকৃতির সান্নিধ্যে থেকেছিলাম বলে আমার মনে হয় যে প্রকৃতির মধ্যে যে সহজাত যে একটি গান এবং তার যে সুর থাকে, সেটা যদি মিলিয়ে নিতে পারা যায়, যেমন যে ধ্রুপদ দিয়েছ বাঁধি বিশ্বতানে মিলাবো তাই জীবন গান, এই জীবন গানের সাথে বিশ্ব প্রকৃতির ছন্দ যদি মিলিয়ে নিতে পাওয়া যায়, আমার মনে হয় অটোমেটিক্যালি গান বেরিয়ে আসে। আপনি কি শান্তিনিকেতনে কাটিয়েছেন? না, আমি বহরমপুর, জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় কাটিয়েছি। তো আমার গানের গুরুরা খুবই প্রণম্য এবং আমার কাছে অত্যন্ত শ্রদ্ধেয়। শ্রীমতী সুচিত্রা মিত্র, তারপর অর্ঘ্য সেন, সুমিত্রা চট্টোপাধ্যায়, সুরঞ্জন রায়, শ্রমিক পাল, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, মনোজ মুরলী নায়ার, আরও অনেকেই আছেন। হ্যাঁ, তারা এই সমস্ত তাদের কাছে আমি ঋদ্ধ হয়েছি। তো সেই এখন এই গানগুলোর মধ্যে যে সুর, আমার মনে হয় সুরগুলো মানুষকে অদ্ভুতভাবে একটা ব্ল্যাকমেল করে। আমার পড়াশোনায় বাধা সৃষ্টি করেছিল গানের সুরগুলো। গানের সুরে এমন বুধ হয়ে থাকতাম, পড়াশোনার সঙ্গে ব্ল্যাকমেল করেছিল। কেননা আমরা অঙ্ক বা পড়াশোনা মাথায় খুব একটা ঢুকতো না, বা কেননা এই সুরগুলো অদ্ভুতভাবে বিশ্বাসঘাতকতা করেছে আমার সাথে, পড়াশোনার সাথে। সুরগুলো এমনভাবে বুধ হয়ে থাকতাম সুরের মধ্যে যে পড়াশোনার মধ্যে কিন্তু ব্যাঘাত ঘটেছিল। কিন্তু যাই হোক, কোনোরকমভাবে এটা পার হয়ে গেছি। বা সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল রবীন্দ্র রচনা বলি, তার মধ্যে রিলিজিয়ন অফ ম্যান বা মানুষের ধর্ম এবং রাজা নাটক, এই দুটি বিশেষভাবে আমাকে অনুপ্রাণিত করেছিল। বিশেষ করে মানুষের ধর্ম বা রিলিজিয়ন অফ মাইন্ডটা বোধহয় কতবার যে আমি পড়েছি তার ইয়াত্তা নেই। এবং গানগুলো এবং লেখাটা পড়তে পড়তে যে উপনিষদের সমস্ত উপনিষদের ভাবনায় তো উনি ভাবিত ছিলেন। সুতরাং সেই যে প্রতিটি ছত্রে ছত্রে সেই কথাগুলো আমার মুখস্থ হয়ে গেছিল পুরো। মানে আমার সত্যি কথা বলতে গিয়ে, এটা অতিরঞ্জন করছি না, আমার যখন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা, এন্ট্রান্স পরীক্ষার আগে, তখন আমি ঠিক এগুলো সায়েন্স পড়বো না রবীন্দ্রনাথ বলে মুখস্থ করে মনের মধ্যে আনন্দ পাবো, তার মধ্যে আমার মধ্যে একটা অদ্ভুত একটা দ্বিমত, একটা অদ্ভুত একটা কী বলবো আইডেন্টিটি ক্রাইসিস হয়ে গেছিলো সত্যি কথা বলতে গিয়ে। কারণ এমন বুধ হয়ে গেছে রচনাগুলো পড়ে পড়ে। আমার শান্তিনিকেতন রবীন্দ্রনাথের একটা গ্রন্থ, একটা ছোট একটা বই আছে, ওই বইগুলো পড়লে যে কোনো লোকের মাথা কিন্তু ঘুরে যাবে, মানে যে কোনো, মানে এত অসাধারণ সব লেখাগুলো। সুতরাং সেইটা নেব না পড়াশুনো করব না কোনটা জয়েন্ট এন্ট্রান্স দেব। আসলে আজ আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি পেশায় একজন চিকিৎসক, আবার রবীন্দ্রনাথকে নিয়েই তিনি, রবীন্দ্রনাথকে সঙ্গে করেই তার পথ চলা, রবীন্দ্রনাথকে নিয়েই তিনি বেঁচে আছেন বলা যায়। স্কুল যেতাম খুব একটা বলে মনে হয় না, স্কুলে কবার গেছি সেটা ওদের হাতে গুনে বলা যাবে। তবে দ্বিজেন্দ্রলাল রায়ের গান, অতুল প্রসাদের গানগুলো বাড়িতে চালিয়ে শুনে শুনে চোখ দিয়ে জল পড়তো, আর পড়াশোনাও চলতো, দুটোই একসাথে চলতো। যেমন কখনো কে তুমি বসি নদী কোলে একেলা, কখনো যদি তোর হৃদ যমুনা, কখনো শ্রাবণ ঝুলাতে, ওদিকে হৃদয় আমার গোপন করে, সব গানগুলো শুনতাম। স্কুলে যেতাম না, বসে বসে ওই ঘরের মধ্যেই পড়ছি, গানগুলো শুনছি, আর মনের মধ্যে অদ্ভুত একটা মোচড়ানো ভাব, মানে অব্যক্ত বেদনার আনন্দ, দূরে একসাথে হাত ধরাধরি করে চলতো। তখন স্কুলে গেলে তো এগুলো পাবো না, তো স্কুল ছুটছিলাম, আমি স্কুলে যেতাম খুব একটা বলে মনে পড়ে না। তবে যখন ডাক্তারিতে ঢুকলাম সেগুলো নিয়মিত আমি, তখন তো সেটা করতেই হয়েছে।
দাদা পরের গান শুনবো। এই রিকোয়েস্টে অনুরোধের গান রেখেছেন একজন, গানটা আমি মুক্ত ছন্দে, এটা তালেও গাওয়া যায়, মুক্ত ছন্দে গাইছি। হ্যাঁ দাদা, আমরা শুনবো, একজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি আমি কলকাতা থেকে বলছি, স্মৃতি বড়ুয়া। আচ্ছা, সুপ্রভাত দিদি। আমি কলকাতা থেকে বলছি, গড়িয়া থেকে স্মৃতি বড়ুয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি টিভি আমি সাউন্ডটাকে ওনার একটু সাথে কমিয়ে কথা দিন। বলতে চাই। আপনি টিভি সাউন্ডটাকে একটু কমিয়ে বলতে দিন। চাই, কথা বলতে। হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, একদম একদম। ধন্যবাদ আপনাকে, হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, শুনতে পাচ্ছিলাম না ঠিকঠাক কথা। দাদা কি হ্যাঁ, শুনতে? চলে যায়। কার বাঁশি নিশি ভোরে বাজিলো, মোর প্রাণে ফুটে দিগন্তে, অরুণ কিরণ কলিকা কার বাঁশি নিশি ভোরে বাজিলো, শরতেরো আলোতে সুন্দর আসে ধরণীর আখি যে শিশিরে ভাসে, হৃদয় কুঞ্জ বনে মঞ্জরিল, মধুর সে ফালিকা মরিল, কার বাঁশি নিশি ভোরে বাজিলো, খুব সুন্দর লাগলো এই বাঁশির আওয়াজ। হ্যাঁ, একদমই তাই। গানটার সাথে মিলে গেল। মিলে গেল। আর এটি তো মুক্ত ছন্দের গান মুক্ত শুনলাম ছন্দের আমরা। গান, হ্যাঁ। দাদা, আমরা পরের গান শুনবো, একজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। আমি অরূপ চক্রবর্তী বলছি, বহরমপুর থেকে। বলুন দাদা, সুপ্রভাত। হ্যাঁ, বলছি খুব ভালো হচ্ছে আপনাদের প্রোগ্রাম। ধন্যবাদ দাদা, বলুন, শুনতে পাচ্ছি। আপনাদের অনুষ্ঠান আমি প্রত্যেকদিন দেখতে পাই না,
আচ্ছা তো এখন ছুটিতে আছি বলে দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি অংশুবাবুকে একটা গানের রিকোয়েস্ট রাখছি, আনন্দ লোকে মঙ্গল আলোকে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দাদা যদি সম্ভব হয় অবশ্যই শোনাবেন। ধন্যবাদ দাদা, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন এইভাবেই। দাদা এবার কি শুনবেন? হ্যাঁ, আবার আমি একটি এখানে শরতের সাথে প্রেম পর্যায়ের কতগুলো গান একসাথে মিলেমিশে গেছে। আচ্ছা। হতে পারে সেখানে হয়তো শরৎ মুখ্য বিষয় না, সেখানে প্রেমই মুখ্য বিষয়, কিন্তু সেখানে শরতের ছোঁয়া আছে। আর বললাম যে রবীন্দ্রনাথের গান প্রেম, প্রকৃতি, পূজা সব হাত ধরাধরি করে চলে, সেরকম একটি গান পরিবেশন করি। সেটা সবাই আমরা জানি, আমি চিনি গো চিনি তোমারে গো বিদেশিনী। সেখানে তোমায় দেখেছি শারদ প্রাতে। আবার আরেকটি গান যেমন আছে, তবু মনে রেখো, যেমন হচ্ছে যদি বাধা পারে শারদ প্রাতে তবু মনে রেখো। অর্থাৎ আচ্ছা, এমন একটা ঘটনার কথা উনি উল্লেখ করছেন যেখানে বিভিন্ন পরিপ্রেক্ষিতে সেই অনুভূতিগুলো তীব্র হতে পারে। হয়তো শরতের মধ্যে যে যে আনন্দের যে বাতাবরণ রয়েছে, পুজো আসে, সেখানে হয়তো কোনোখানে কারো মনে তীব্র বিরহ বিরাজ করছে। বাধা পড়ে কাজে শারদ প্রাতে তবু মনে রেখো। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিভিন্ন পর্যায়ের গান, যেমন অনেক গানই আছে শুনে মনে হচ্ছে সেটি হয়তো প্রেম পর্যায়ের গান, কিন্তু না, দেখা যাচ্ছে সেটি পূজা পর্যায়ের গান। এইরকম প্রত্যেকটি গানের মধ্যে একটি সব সব পর্যায়ের সঙ্গে একটা যোগসূত্র রয়েছে। ঠিকই তাই। বেশ, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি দিদি মাঝারে ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি মাঝারে ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান শুনেছি, শুনেছি তোমারি গান, আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান শুনেছি, শুনেছি তোমারি গান, আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি দ্বারে ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে
গানটি পূজা পর্যায়ের, কিন্তু শরতের সেই রূপটি কিন্তু আমরা প্রেম পাচ্ছি পর্যায়ের হবে এটা। প্রেম পর্যায়ের। প্রেম বলতে ঘি পূজাটা বেরিয়ে এসেছে। তো প্রেম পর্যায়ের গান, কিন্তু কবি 1302 বঙ্গাব্দে 25শে আশ্বিন এই গানটি রচনা করেছিলেন। ঠিক। এবং কবির যখন বয়স 34 বছর তখন কবি এই গানটি রচনা করেছিলেন, এবং স্বরলিপিকার ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। তো আমরা তো পাশ্চাত্য সুরে প্রভাবিত হয়েছিলেন উনি, যেমন বাল্মীকির প্রতিভা, তারপর আমি চিনি অনেকগুলো গান আছে এরকম অনেক। তারপর ওই গানটিও আছে না, কতবারও ভেবেছিনু, কালি কালি বলরে আজ, হাজি বসন্তে, ফুলে ফুলে ঢলে ঢলে, ফুলে ফুলে ঢলে ঢলে, এইরকম বহু গান আছে কবির, যিনি পাশ্চাত্য সুরে তিনি প্রভাবিত হয়ে সেই গানগুলি রচনা করেছিলেন। এবং বাল্মীকির প্রতিভার অনেকগুলো গানই কিন্তু পাশ্চাত্য সুরে প্রভাবিত হয়ে রচিত। বেশ, হ্যাঁ দাদা, আমরা সময় হয়েছে আমাদের আবার ছোট্ট একটি বিরতি নেবার। ফিরে আসছি বিরতির পর। ওই যে ঘড়ির কাঁটা বলছে যে সময় হয়ে গেছে একটি বিরতি নেবার, তাই সঙ্গে থাকবেন অবশ্যই, কেউ কোথাও যাবেন না কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় শরতে আজ কোন অতিথি। আমরা শুনছি শরৎ প্রকৃতির গান, এবং আমাদের সঙ্গে শিল্পী আছেন ডক্টর অংশু সেন। আমরা যাব দাদার গানে, তবে তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই, আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় আছি। আমরা জানি আমরা সকলেই একটি পরিবার, তাই অবশ্যই আমাদেরকে ফোন করুন, এবং আপনাদের ফোন পেলে না আমাদের ভীষণ ভালো লাগে, তাই আপনাদের ফোনের অপেক্ষায় কিন্তু আমরা রইলাম। দাদা, কি শুনবো এবার? আরেকটি অনুরোধের গান গাইছি। বেশ। এবার অবগুণ্ঠন খোলো খোলো খোলো, গহন মেঘমায়ায় বিজন বন ছায়ায়, গহন মেঘমায়ায় বিজন বন ছায়ায়, তোমার আলসে অবলুণ্ঠন সারা হলো, সারা হলো। এবার অবগুণ্ঠন খোলো খোলো খোলো। শিউলি সুরভিরাতে বিকশিত জ্যোৎস্নাতে, শিউলি সুরভিরাতে বিকশিত জ্যোৎস্নাতে, মৃদু মর্মর গানে তব মর্মের বাণী বলো, মৃদু মর্মর গানে তব মর্মের বাণী বলো, বাণী বলো। এবার অবগুণ্ঠন খোলো খোলো খোলো। বিষাদ সৃজলে মিলুক সরমহাসি, মালতী বিতান তলে বাজুক মধুর বাসি, বাজুক মধুর বাসি। শিশির সিক্ত বায়ে বিজড়িত আলো ছায়ে, শিশির সিক্ত বায়ে বিজড়িত আলো ছায়ে,
প্রণয় দোলায় দোলো, বিরহ মিলন গানে গাথা প্রণয় দোলায় দোলো, দোলায় দোলো। এবার অবগুণ্ঠন খোলো, 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 গহন মেঘমায়ায় বিজন বন ছায়ায়, গহন মেঘমায়ায় বিজন বন ছায়ায়, তোমার আলোসে অবলুণ্ঠন সারা হলো, সারা হলো। এবার অবগুণ্ঠন খোলো, খোলো, খোলো। আমরা আজ আছি এই বিষয়ে শরতে আজ কোন অতিথি। তো শরৎকাল সম্পর্কে একটু বলি। বর্ষার বিদায় ঘণ্টা বাঁচতেই স্নিগ্ধতা নিয়ে হাজির হয় শরৎ। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ার লুকোচুরির খেলা, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। শরৎকে বলা হয় ঋতুর রানী। শরৎ মানেই পরিষ্কার নীল আকাশ আর দিগন্ত জোড়া সবুজের পসরা। সবুজ শ্যামল প্রকৃতিতে শরতের আগমনী বার্তা মুগ্ধ করে আমাদের, আর মনে করিয়ে দেয় এই তো আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ। ষড়ঋতুর এই বাংলাদেশে সবচেয়ে বৈচিত্র্যময় ঋতু হলো শরৎ। আকাশে কখনো ঝলমলে রোদ, আবার হঠাৎ আচমকা নামে রিমঝিম বৃষ্টি। এই পরিবর্তন যেন শরৎ ঋতুকালকে একেবারে প্রাণবন্ত করে তোলে। মানে শরৎ ঋতুর একটি বর্ণনা, মানে ভীষণ, মানে এটাই হচ্ছে শরৎ ঋতু। মানে শরতের যে দৃশ্যটি আমরা পাই একদম সেটি যেন তুলে ধরা হয়েছে এখানে, তাই না দাদা? এবারে কি শুনবো? এবার একটি প্রেমের গান, বিচিত্র পর্যায়ে গান, যেখানে প্রেমের আভাস রয়েছে, সে আমার শরৎও রয়েছে তার মধ্যে। গানটি গিয়ে শোনাচ্ছি। বেশ। আমরা পরের গানে যাব দাদা। একজন দর্শক বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আমার নাম অঞ্জন সান্যাল। আমি অসমের ডিব্রুগড় শহর থেকে কথা বলছি। সুপ্রভাত দাদা, বলুন। সুপ্রভাত। আমি একটু ডক্টর অংশু সেনের সঙ্গে 1 মিনিট কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলুন। শুনতে পাচ্ছি, বলুন। গুড মর্নিং ডক্টর সেন। হ্যাঁ, গুড মর্নিং। আপনি কিছুক্ষণ আগে রবীন্দ্রনাথের একটি বইয়ের প্রসঙ্গে কথা বলছিলেন, যে বইটি পড়ে আপনি খুব আনন্দ পান। দুঃখের বিষয়, আমি বইটির নাম মিস করে গেছি। আপনি যদি একটু বলেন। গানটি রচনার হচ্ছে রিলিজিয়ন অফ ম্যান, মানে মানুষের ধর্ম একটি, আর একটা হচ্ছে রাজা নাটক, যেটা ইংরেজি হচ্ছে রিলিজিয়ন অফ ম্যান। হ্যালো। হ্যাঁ, হ্যালো, বলুন। রিলিজিয়ন অফ ম্যান, হ্যাঁ, ওটা হচ্ছে মানুষের ধর্ম বলে লেখা আছে, ওটা ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে রিলিজিয়ন অফ ম্যান। আচ্ছা, তো যে কোনো একটি পড়লেই হবে, তাই না? হ্যাঁ, মানুষের ধর্ম। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ডক্টর সেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। তুমি উষার সোনার বিন্দু, প্রাণের সিন্ধু কুলে, তুমি উষার সোনার বিন্দু, শরৎ প্রাতের প্রথম শিশির, প্রথম শিউলি ফুলে, তুমি উষার সোনার বিন্দু, প্রাণের সিন্ধু কুলে, তুমি উষার সোনার বিন্দু। সারাস পারের ইন্দ্রধনু, ধরার পারে নোয়া, আকাশ পারের ইন্দ্রধনু,
ধরার পারে নোয়া, নন্দনেরই নন্দিনী গো চন্দ্রলেখায় ছোঁয়া, প্রতিপদে চাঁদের স্বপন শুভ্র মেঘে ছোঁয়া, স্বর্গলোকের গোপন কথা মর্তে এলে ভুলে, তুমি উষার সোনার বিন্দু প্রাণের সিন্ধু কূলে, তুমি উষার সোনার বিন্দু। তুমি কবির ধ্যান ছবি পূর্ব জনম স্মৃতি, তুমি আমার কুড়িয়ে পাওয়া হারিয়ে যাওয়া গীতি, তুমি কবির ধ্যান ছবি পূর্ব জনম স্মৃতি, তুমি আমার কুড়িয়ে পাওয়া হারিয়ে যাওয়া গীতি, যে কথাটি যায় না বলা হইলে চুপে চুপে, তুমি আমার মুক্তি হয়ে এলে বাঁধন রূপে, তুমি আমার মুক্তি হয়ে এলে বাঁধন রূপে, অমল আলোর কমল বনে ডাকলে দুয়ার খুলে, তুমি উষার সোনার বিন্দু প্রাণের সিন্ধু কূলে, তুমি উষার সোনার বিন্দু, শরৎ প্রাতের প্রথম শিশির প্রথম শিউলি ফুলে, তুমি উষার সোনার বিন্দু। এই যে এই গানটি দাদা শুনলাম আমরা, বিচিত্র পর্যায়ের গান, কিন্তু তার মধ্যেও তুমি উষারও শিশির বিন্দু, তো শরৎ প্রাতের প্রথম শিশির প্রথম শিউলি ফুলে, এটাকে নন্দিনীকে উদ্দেশ্য করে লেখা। আচ্ছা আচ্ছা, আমরা পরের গান শুনবো। বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, ডক্টর অংশু সেনকে সুপ্রভাত জানাই। সুপ্রভাত। সুপ্রভাত জানাচ্ছি সমস্ত কে বলছেন দাদা? যন্ত্রশিল্পীরা। আমি নাগের বাজার থেকে নির্মল রায় বলছি। সুপ্রভাত, বলুন। একটা গানের অনুরোধ করছি ডাক্তারবাবুকে, সেটা হচ্ছে ওগো শেফালি বনেরও মনেরও কামনা। আচ্ছা, গানটা শোনাই যায় না, তো বড় শুনতে ইচ্ছে করে, যদি করতে পারে করেন খুব ভালো লাগবে। আচ্ছা, চেষ্টা করবো। আর গানটা সত্যি কথা বলতে আমারও ঠিক তোলা নেই, সুতরাং আমি পরের বার যখন সময় হবে নিশ্চয়ই শোনাবো। আসলে আজকে দাদা তো নিজের মতো করে একটি না, গানটা খুবই, উনি যে গানটা রিকোয়েস্ট করেছেন খুবই সুন্দর গান, এবং এটা খুব আমরা ছোটবেলায় শুনেছি, কিন্তু গানটা আমার তোলা হয়নি গানটা। আচ্ছা আচ্ছা, অবশ্যই দাদা পরের বার যখন আসবেন তখন নিশ্চয়ই শোনাবেন। ধন্যবাদ এই গানটা রিকোয়েস্ট করার জন্য। ধন্যবাদ দাদা, এইভাবে আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আর একজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি কর্ণগর থেকে অরুণ বোস বলছি। বলুন দাদা, সুপ্রভাত। আপনি অনেক মানুষকে বিপদ থেকে উদ্ধার করছেন, জীব সেবা করছেন, একদিকে ব্রহ্মসঙ্গীদের মধ্যে আছেন, আপনি আনন্দ ধারা বহিছে ভুবনে, এই গানটা গান, ভালো। আচ্ছা, গাইবো। আচ্ছা, বেশ, সঙ্গে থাকুন। কি শুনবো দাদা আমরা? আনন্দধারা বইছে ভুবনের গানটা গাইতে পারি, কারণ সত্যি কথা বলতে এখন পুজোর রেশ চলছে। হ্যাঁ, যদিও প্রাকৃতিক দুর্যোগ রয়েছে। এই গানটি বোধহয় আরেকজন বন্ধু আগে একবার অনুরোধ করেছিল, আনন্দ লোকে বলেছিল। তো আনন্দধারা বইছে ভুবনের গানটা গাইছি। তবে এখন রবীন্দ্রনাথের গান তো যদিও ঠিক রাগ সঙ্গীতের মধ্যে পড়ে না, যদি গানটি সকালবেলা গাওয়ার গান ঠিক না, এই গানটা গাইতেই পারা যায়, কেন এটা বাণী প্রধান গান, সুতরাং গাইতেই।
আয় অনন্ত গগনে আনন্দধারা বহিছে ভুবনে পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি নিত্য পূর্ণ ধারা জীবনে কিরণে আনন্দধারা বহিছে ভুবনে বসিয়াছো কেন আপন মনে স্বার্থ নিমগন কি কারণে বসিয়াছো কেন আপন মনে স্বার্থ নিমগন কি কারণে চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে আনন্দধারা বহিছে ভুবনে আনন্দধারা বহিছে ভুবনে। ভীষণ সুন্দর দাদা। এই যে আনন্দধারা বইছে ভুবনে, এই গানটি তো পূজা পর্যায়ের গান, আর যদি আমি ভুল না করি এটি কি একটি ব্রহ্মসঙ্গীত? না, এটি ব্রহ্মসঙ্গীতকে আমরা দেখে বলতে হবে, ঠিক মনে করতে পারছি না। তবে এটি চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছিল, বিগলিত করুণা জাহ্নবী যমুনা, এই সিনেমাতে এই গানটি ব্যবহার করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, আমরা সময় তো আমাদের শেষ হতে চলেছে, আমরা আর দুটো গান শুনতে পারবো দাদা, তাই আর কথা বলবো না, আবার গান শুনবো। আমরা আছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, আর আমরা শুনছি আজ শরতের গান। আমাদের শিল্পী ডক্টর অংশু সেন, আমরা শরৎ প্রকৃতির গান শুনছি, এবং আমাদের আজকের বিষয় শরতে আজ কোন অতিথি। আবার চলে যাই শরতেরই গানে। হৃদয়ে ছিলে জেগে দেখি আজ শরৎ মেঘে হৃদয়ে ছিলে জেগে দেখি আজ শরৎ মেঘে হৃদয়ে কেমনে আজকে ভোরে গেল গো গেল সরে, কেমনে আজকে ভোরে গেল গো গেল সরে, তোমার আঁচল খানি শিশিরের ছোঁয়া লেগে হৃদয়ে
যে গান গাহিতে চাই পানি মোর খুঁজে না পাই কি যে গান গাহিতে চাই পানি মোর খুঁজে না পাই সে যে ওই শিউলি দলে ছড়ালো কানন তলে সে যে ওই শিউলি দলে ছড়ালো কানন তলে সে যে ওই ক্ষণিক ধারায় উড়ে যায় বায়ু বেগে হৃদয়ে ছিলে জেগে দেখি আজ শরৎ মেঘে অসাধারণ দাদা, কি বলবো। আজ আজ আমাদের বিষয় শরতে আজ কোন অতিথি, আর আমাদের শিল্পী ডক্টর অংশু সেন দাদা এত সুন্দরভাবে এই প্রত্যেকটি শরতের গান এবার আমরা এত সুন্দরভাবে আপনি শোনালেন, এবং মানে আমরা শুনলাম আজ স্বল্পশ্রুত বহুশ্রুত সব ধরনের গান আপনার কণ্ঠে শুনলাম। দাদা অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দরভাবে এত সুন্দর পরিবেশন এবং আপনার এত কথা শুনলাম, আমরা সত্যি সমৃদ্ধ হলাম, ঋদ্ধ হলাম। অনেক ধন্যবাদ আপনাকে, আমরা অপেক্ষায় রইলাম আবার আপনি আসবেন, আবার এইরকম গান আমাদের শোনাবেন। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আজকের অনুষ্ঠানে যারা সহশিল্পীরা ছিলেন যন্ত্রানুর সঙ্গে, সকলকে ধন্যবাদ। ক্যামেরার ওপারে যারা ছিলেন সকলকে ধন্যবাদ, এবং সর্বোপরি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকে দাদার গান শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান আজকের মতো শেষ করব। ঠিক, এবং অবশ্যই বলবো ক্যামেরার ওপরে যারা আছেন, পিছনে রিন্টু দাঁড়িয়ে আছে, তার শব্দ প্রতিক্ষণ অত্যন্ত সুন্দর, এবং বাবার বলছি অভিজিৎ দা, বিকঙ্ক দা এবং বিক্রমের এই সহযোগিতা কিন্তু অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে, এবং ওনাদের ছাড়া এই সকালটা এত সুন্দর হবেই না, অন্যদিনও পরিবেশ তৈরি হবে না। তো আমি মুক্তছন্দের গান দিয়ে শেষ করছি। শরৎ যদিও চলে মানে আসা যাওয়ার মাঝামাঝি, আসা যাওয়ার মাঝখানে, কিন্তু শরৎ তো সবসময় আমার গুরু অর্ক সেন বলতেন, আমি জিজ্ঞেস করেছিলাম শীতকালে কি বর্ষার গান গাওয়া যায়, আমাকে বলেছেন তোর মনে যদি বর্ষা থাকে বর্ষার গান গাইতে। মনটাই হচ্ছে আসল, যেখানে শরতের পটভূমি রচনা করতে পেরেছি কিনা, শরৎ আসুক বা যা। আমরা চলে এসেছি একদম শেষ সময়, আমরা গান শুনতে শুনতেই বিদায় নেব। এসো হে শরতের অমল মহিমা, এসো হে ধীরে চিত্ত বিকাশিবে চরণ ঘিরে এসো শরতের অমল মহিমা, এসো হে ধীরে।
বিরহ তরঙ্গে অকুলে সে দোলে বিরহ তরঙ্গে অকুলে সে দোলে দিবাজামিনী আকুল সমীরে এসো শারতের অমল মহিমা এসো